সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় ভালো আছেন। আজকে আমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 4-এর ক্লাস নিয়ে আলোচনা করব। আমাদের এই পর্বে আমরা দেখে নেই আমাদের প্রথমে কি আছে। আমরা অধ্যায় 4-এর ওয়ার্ড প্রসেসিংয়ের আছি। ছোট বন্ধুরা, আমরা এই পর্বে আসি আমাদের বোর্ড বইয়ের 56 নম্বর পৃষ্ঠায়। বোর্ড বইয়ের 56 নম্বর পৃষ্ঠায় একটা চিত্র আছে, সেই চিত্রটা আমরা এখানে দেখতেছি। এই চিত্রটার বিভিন্ন অংশের বর্ণনা আমরা দেখব এখন। তো আমাদের কিবোর্ডের যে ছবি, সেই ছবিটা ঠিকমতো আসে না, যার ফলে আমাদের একটু কষ্ট হয়। আমরা 56 নম্বর পৃষ্ঠায় অনেকগুলো বিষয় আছে, কিবোর্ডে দেখে নেব। কিবোর্ড, আমাদের যে বোর্ড বই কিবোর্ডটা আছে, সেখানকার কিবোর্ডে কী কী অংশ আছে সেগুলো আমরা বাস্তবে দেখব, চিত্র দেখে নিতে পারবো। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আপনার বোর্ড বইটা সঙ্গে যদি রাখেন তাহলে কিন্তু ক্লিয়ার বুঝবেন। এছাড়াও আমাদের যে কিবোর্ডটা আছে সেগুলো আমরা দেখি। এই কিবোর্ডটা দেখে নিই। এই কিবোর্ডটা এবং আমাদের চিত্রের যে কিবোর্ডটা সেটার আংশিক আছে, অর্থাৎ আমাদের বইয়ের যে কিবোর্ডটা আছে, এখানে কিবোর্ড, বইয়ের যে কিবোর্ডটা আছে এই যে সেটার এইখান থেকে, এই যে এখান থেকে শুরু করে এই অংশটা আসতেছে, কিন্তু ডানের এই যে অ্যারো কি এইরকম যে আছে, ইনসার্ট, হোম, পেজ লেআউট, এই যে এখান থেকে এই অংশটা আসতেছে না আমাদের এই কিবোর্ডে। এখানকার কথা বলতেছে, এখানকার যে কিবোর্ডটা আসে এটাতে আসছে, কিন্তু অনেকগুলো আসে কাছাকাছি আর কি, মিল আছে। তো আমরা সবগুলোই দেখে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। বিভিন্ন অংশের বর্ণনা আমরা এগুলো দেখে নেব। ছোট বন্ধুরা, এখানে আমরা দেখলাম প্রথমে বলতেছে যে একটা কিবোর্ডের, দেখেন প্রথম থেকে দিতেছে এসকেপ কি, এসকেপ কথাটা লেখা আছে, এসকেপ কি, এই যে এখানে দেখেন এসকেপ কথাটা দেওয়া আছে, এসকেপ কথাটা দেওয়া আছে এই যে এখানে আমাদের আঙ্গুলের পাশেই দেখেন ইএসসি, ইএসসি এসকেপ কথাটা দেওয়া আছে। ইএসসি, এই যে কলমের যে পয়েন্ট আউট করে দেখাচ্ছি, ইএসসি এসকেপ, এসকেপ বাটন। এটা অর্থাৎ কোনো একটা বিষয় লিখতেছি, সেটা যদি আমি এড়িয়ে যেতে চাই, বাদ দিতে চাই, সেটা এসকেপ উচ্চারণ ইএসসি, এসকেপ শব্দটা ইউজ করা হয় এখানে। এসকেপ, এই যে অ্যাঙ্কার বাম সাইডে এসকেপ কথাটা আছে এখানে, ঠিক আছে। আমাদের এখানে যদি আমাদের অসুবিধা হয় আমি দেখাইতেছি এখান থেকে। ইএসসি এসকেপ কথাটা আছে এখানে, ঠিক আছে। এসকেপ কথাটা আছে, এই যে এখানে বাকি অংশগুলো এখানে দেওয়া আছে, আবার পরে আবার আছে, দেখা লাগবে। তাহলে এসকেপ কথাটা পাইলাম আমরা কিবোর্ডের বাম সাইডে একদম। তারপরে অংশ আসে, এসকেপের কাজ জানলাম। তারপরে হচ্ছে ফাংশন কি, বিভিন্ন ফাংশন কি আছে এখানে, F1 এরকম F12 পর্যন্ত ফাংশন কি আছে। ফাংশন কি, এটাকে বলা হয় কি ফাংশন কি। এই যে উপরের সারিতে দেখেন কলমের F1, আপনার যদি কিবোর্ড থাকে তাহলে আপনি দেখেন যে F1 লেখা আছে, F2 লেখা আছে, F3, F4, F5, এরকম করে 12টা ফাংশন কি আছে। এই পর্যন্ত আছে 12টা ফাংশন কি। এই 12টা ফাংশন কি বিভিন্ন ফাংশনের কাজ আছে, এগুলো আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে জানবো এবং দেখব, ঠিক আছে। এরপরে আছে ব্যাক স্পেস। এই যে কলমের আমাদের যে পেন পয়েন্টারটা আছে, ব্যাক স্পেস লেখা আছে, দেখেন ব্যাক স্পেস এখানে আছে, ব্যাক স্পেস। এই ব্যাক স্পেস কিটার কাজ হচ্ছে পিছনের দিকে মুছে মুছে পিছনের দিকে চলে আসে, মুছে মুছে পিছনের দিকে চলে আসে। আমরা যদি কোনো কিছু লিখি তাহলে এই যে আমরা যে যেমন লিখছি এখানে ব্যাক স্পেস কি আছে, এখানে দেখেন কার্সর আছে, ব্যাক স্পেস কিতে দিলাম, আমাদের কিবোর্ডে দেখেন এই যে ব্যাক স্পেস কি দিলাম, ক্লিক দিলাম, তাহলে মটা মিশে যাবে, এটা পিছনের লেখাটা মিশে যাবে। ব্যাক স্পেস কির কাজটা
আমরা জানলাম নাকি ছোট বন্ধুরা। তারপরে আসেন আমাদের কিবোর্ডের ট্যাব কি। এই যে ট্যাব আছে, ট্যাব কির কাজ আছে যদি আমরা কোনো কিছু লিখি এবং এই যে এখানে আছে ট্যাব কির আমরা কাজ দেখব। ট্যাবে ক্লিক করলাম, এই যে দেখেন কত দূর চলে গেল, মানে ট্যাব দিয়ে দিয়ে আস্তে আস্তে স্পেস বেশি নেওয়া যায়, ঠিক আছে, এটা কাজ। তারপরে আছে আমাদের ছোট বন্ধুরা দেখে নিন কিবোর্ডে ক্যাপস লক আছে। ক্যাপস লক ইংরেজি লেখার সময় এই ক্যাপস লকটা দরকার হয়। কীরকম, ইংরেজি ফন্টে আপনি যদি লিখতে চান, ইংরেজি ফন্টে লিখতে চান তখন এই ক্যাপস লকটা দরকার হয়। কন্ট্রোল অল্টার বি দিলে আমরা কি আসবো, বাংলা আসবো নাকি। কন্ট্রোল অল্টার তারপরে বি দেব। কন্ট্রোল অল্টার বি দিলাম, তাহলে আমরা এখন ইংরেজি লিখতে পারবো। ওয়াই লিখলাম, হ্যাঁ। এখন দেখেন কি হয়, এখন আছে লেখায় ইংরেজি লিখতেছি। এখন ইংরেজি লিখতেছি, দেখেন চেঞ্জ হয়ে যায়। ছোট বন্ধুরা এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের, চেঞ্জ হয় ফন্ট। ASIF আসিফ লিখলাম, হ্যাঁ, এটা আসিফ লিখলাম। এখন ক্যাপস লক দেব, ক্যাপস লক দিলাম, এখন আসিফ লিখে দেখেন সবগুলো বড় হাতের এলো। শুধু বড় হাতের, শুধু ছোটো হাতের আমি লিখবো, শুধু বড় হাতের, সবগুলোই বড় হাতের, সবগুলো ছোটো হাতের, তাহলে এরকম করে আসবে। ক্যাপস লকের কাজ এটা দেখলাম নাকি ছোট বন্ধুরা, ক্যাপস লকের কাজ দেখলাম। তারপরে কন্ট্রোল যেমন হচ্ছে কন্ট্রোল অল্টার বি একসঙ্গে, কন্ট্রোলের কাজ এরকম অনেক সময় দরকার হয় কন্ট্রোল। তারপরে শিফট কির কাজটা আমরা দেখে নিই। শিফট কি আমাদের কিবোর্ডে আছে, শিফট, এই যে শিফট কি সাধারণত দুইটা থাকে, ডাইনে এবং বামে। শিফট কির কাজ কি, এখন দেখেন যেমন এখন সবগুলো বড় হাতের আসবে, তাই না, কিন্তু আমি শিফট কি চেপে লিখব। শিফট কি চাপলাম এবং এ চাপ দিলাম, দেখেন এ ছোটো হাতের আসলো, আবার শিফট কি ছাড়িয়ে দিলাম, সব বড় হাতের আসলো। তা আমরা যখন লিখি ইংরেজিতে তখন কিন্তু সবগুলো ছোটো হাতের লিখি, সবগুলো ছোটো হাতের লেখি, তাহলে সবগুলো ছোটো হাতের এলে এই ক্যাপস ক্লিক করলাম, ছোটো হাতের আছে সব। কিন্তু প্রথম অক্ষরটা, সেন্টেন্সের প্রথম অক্ষরটা আমরা কী করি, বড় হাতের লিখি, তখন সেক্ষেত্রে শিফট চাপ দিলাম, আর যেটা স্টার্ট করব সেটা যেটি দিলাম প্রথম অক্ষরটা, এখন সবগুলো কিন্তু তাহলে শিফট কিপে অক্ষর চাপ দিলে কী হবে, বড় হাতের হবে। এই হলো শিফট কির প্রাথমিক একটা কাজ, আমরা শিখেছিলাম, আবারও দেখে নিলাম। তারপরে স্পেস, এটাকে বলা হয় স্পেস বার। এটাকে কি বলা হয়, স্পেস বার। স্পেস বার, এটাকে কি বলা হয়, স্পেস বার। এটা দিয়ে কি হয়, একটা করে স্পেস নিতে পারি, একটা করে স্পেস নিতে পারি, একটা করে স্পেস। যেমন এখানে দিলাম, এখানে ধরেন আছে একটা স্পেস দরকার, এই যে একটা ওয়ার্ডের মাঝখানে যে স্পেস দেয় না, সেটার ক্ষেত্রে কাজ আছে এটা স্পেসের কাজ। এই যে এখানে স্পেস দিলাম, স্পেস। বাংলা ক্ষেত্রে যে এটা দুইটা লেখার মাঝখানে স্পেস হলো, একটা অক্ষর লেখার পরে স্পেস দিলে স্পেস। এই হলো কাজ। তারপর আছে অল্টার, তো দেখে নিন কন্ট্রোল অল্টার একসঙ্গে চাপ দিতে দরকার হয়, ব্যাক স্পেস দিলাম। তারপরে ডিলিট ফাংশন আছে, অ্যারো কি আছে, অ্যারো কি চারটা আছে। অ্যারো কি আমাদের এই কিবোর্ডটায় অ্যারো কি আছে, এখানে নাই না, এই যে এখানে আছে একসঙ্গে, এই যে একটা, এই একটা, এই একটা, এইটা। আচ্ছা, অ্যারো কির কাজ এখানে দেখেন আছে, আমি এই যে ডাউনকে অ্যারো দিলাম, ডাউন অ্যারো দেখেন নিচের দিকে চলে যাবো, রাইট অ্যারো দেবো তাহলে কিন্তু ডাইনের দিকে চলে যাবো। কার্সরটা দেখবেন আপনারা, এই যে চলে যাচ্ছে ডাইনের দিকে চলে, আবার লেফট অ্যারো দিলাম, এই যে বামে চলে যেতেছে। আবার আপ অ্যারো দেই, এই যে উপরের লাইনে চলে যাচ্ছে, আপ অ্যারো দিলে আবার উপরের দিকে যাচ্ছে। এই হলো অ্যারো কিগুলোর কাজ। ছোট বন্ধুরা, অল্টার দুইবার আছে, কন্ট্রোল দুইবার আছে, শিফট দুইবার আছে, এই কিগুলো দুইবার আছে। এছাড়াও অনেকগুলো কাজ আছে, যেমন যে এখানে দেখা যাচ্ছে, আপনি যদি শিফট দেন দেখেন এই যে আপনি অনেক সময় এই চিহ্নটা লেস দেন চিহ্নটা দরকার হয়, যে লেস দেন চিহ্নটা আছে। আবার শিফট চাপলাম, এই যে গ্রেটার দেন চিহ্নটা, আবার শিফট চাপলাম, এখানে যেমন যে অ্যান্ড চিহ্নটা দরকার হয়, যে অ্যান্ড চিহ্নটা এখানে আসবে, ঠিক আছে, শিফট কাটলাম। তারপরে আছে
এই যে @ চিহ্ন আসলো। এরকম করে করে অনেকগুলো বিষয় আছে যেগুলো আসবে। এই যে 1 2 3 4 5 এই ডাইন পাশেও আছে, তারপরে এগুলো আছে সমান চিহ্ন, এই যে হাইলাইট হয়েছে সমান চিহ্ন আসলো। ঠিক আছে, চিহ্নটা আসার কথা ছোটো বন্ধুরা, চিহ্নটা কোনো কারণে হইতেছে না, কিন্তু চিহ্ন আসে এখানে, এইভাবেই চিহ্নটা আসে। শিফট কি হলো, এই যে $চিহ্ন, তারপর পার্সেন্টেজ চিহ্ন, এই যে অনেক সময় দরকার হয় যে আপ দেখানোর জন্য এরকম চিহ্নগুলো আসে। এই অনেকগুলো চিহ্নের কাজ আমরা দেখে নিলাম নাকি। তারপরে নাম্বার প্যাড, এই পাশে থাকে নাম্বার প্যাড। নাম্বার প্যাড বলতে ওই যে 1 2 3 4 5 এই নাম্বার প্যাডগুলো ডানে থাকে। আমাদের চিত্রে দেখে যে এই যে এগুলো হচ্ছে নাম্বার প্যাড, এগুলো হচ্ছে নাম্বার প্যাড। অ্যারো কি, আমাদের কিবোর্ডের লেআউটটাই দেখাচ্ছি আমরা ছোট বন্ধুরা, আমরা দেখি কিবোর্ডে আমার বিভিন্ন অংশ আমরা জানি তা অনেকেই, তারপরে আবারও দেখে নিই। এগুলো হচ্ছে অ্যারো কি, এখানে যে লেফট অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, এটা ডাউন, আপ অ্যারো এটা। তারপরে যে অল্টার কন্ট্রোল এখানে আছে। এখানে যে ডিলেট, আমরা ডিলেট বাটনটা আমাদের জানা দরকার। ডিলেটটা খুব ইম্পর্টেন্ট। এই যে এখানে ডিলেট, আমাদের কিবোর্ডে এখানে ডিলেট আছে, এই যে এখানে ডিলেট আছে। হ্যাঁ, ডিলেটটা ক্লিক করলে আমরা দেখে নিই, বাস্তবে দেখে নিই আমাদের ডিলেটের কাজটা কী। কারণ যে এখানে কিবোর্ড আছে, ডিলেট বাটনে ক্লিক করলাম, যে ডিলেট টেল লেখা আছে, এটা এই অক্ষরটা মিশে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ডিলেটের কাজ। কোনো অক্ষর মিশে যাওয়া, পরের অক্ষরটা মিশে যাওয়ার জন্য ডিলেট বাটনে ক্লিক করতে হয়। তারপরে নাম্বার প্যাডের কথা বলা হচ্ছে। এই যে এখানে নাম্বার প্যাড, এগুলো নাম্বার প্যাড দেখতেছেন, এগুলো আছে যে 1, এখানে 7, এই যে 1 আছে, 2 আছে, 3 আছে, তারপরে 4, এই 5, এই 6, এই যে 7, এই 8, এই 9 নাম্বার প্যাড। তারপরে যে গুণ, এই যে ভাগ, তারপরে যে বিয়োগ, এটা যোগ, এই এন্টার বাটন এখানে আছে। তারপরে ডিলেট এখানে আছে। কিছু কিছু বাটন ডাবল বা 2বার দরকার সেক্ষেত্রে আছে। প্রিন্ট অপশনের জন্য প্রিন্ট অপশনও আছে এখানে, যে প্রিন্ট। তারপরে অনেক সময় লেখা হ্যাং করে রাখা দরকার হয়, স্ক্রল লক করে রাখা দরকার হয়, মানে লেখা লিখবে না, এরকম অনেকগুলো কাজ আছে। এগুলো আমাদের কিবোর্ড থেকে জানব। আসলে ছোটো বন্ধুরা, বিষয়গুলো এইরকম যে আসলে বাস্তবে আপনি যদি কাজ না করেন তাহলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন। আস্তে 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 কাজ করবেন, বুঝবেন। কাজ যত করবেন তত বুঝতে পারবেন, এই হলো কাজ। তাহলে আমাদের বোর্ড বইটা দেখে নিই, আমাদের বোর্ড বইয়ের পড়াটা কী বলে দিছে। আন্তর্জাতিক নিয়মে এখানে আমরা আমাদের যে বোর্ড বইয়ের 56 পৃষ্ঠা সেটা পড়ে নিই একটু। আন্তর্জাতিক নিয়মে সে কারণে একটি নির্দিষ্ট কিবোর্ডের গুরুত্ব কমে এসেছে। নির্দিষ্ট কিবোর্ড আস্তে আস্তে ব্যবহার করা কমে এসেছে। এদিকে 2000 সালের পর থেকে বাড়তে থাকে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা। 2000 সালের কত সালের পর থেকে ব্যবহারকারী সংখ্যা বাড়ে? 2000 সালের পর থেকে। খেয়াল রাখবো ছোটো বন্ধুরা। প্রয়োজনীয়তা দেখা দেয় বাংলা ওয়েব পেজ তৈরি করা। ইন্টারনেটের জনপ্রিয়তার কারণে প্রয়োজন হয় এমন একটি সফটওয়্যার যা ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে বাংলা লেখার সুবিধা এনে দেবে। অর্থাৎ ইন্টারনেটে বাংলা লেখালেখি করার যতই মানুষ ব্যবহার করতেছে ওয়েব পেজ বা ইন্টারনেট যতই ব্যবহার করবে ততই বাংলা লেখার অনুভব নির্ভর করে, মানে চাহিদা বাড়তেছে। 2007 সালে বিনামূল্যে ইউনিকোড সফটওয়্যার অভ্র প্রবর্তিত হয়। এই যে 2007 সালে অভ্রটা প্রবর্তিত হয় কত সালে? 2007 সালে। অভ্র কত সালে প্রথম প্রবর্তিত হয়? 2007 সালে। অভ্র একটা বাংলা লেখা সফটওয়্যার। এটাতে কি হয়, যেমন এই যে এখানে লেখা আছে দেখেন, আমি বাংলা গান গাই, আমি বাংলায় গান গাই, এটা লিখছেন, আউটপুট আসবে আপনার এটা। এই যে আমি লিখবেন AMI, আমি। অভ্র চালু করে যদি এটা লেখেন তাহলে আমি এইভাবে লিখলে এইভাবে আপনার চলে আসবে, সেটাই বলতেছে। এই অভ্রটা এটিকে তরুণ সমাজের কাছে বেশ জনপ্রিয়তা করে তোলে, কারণ বাংলা টাইপ করাটা খুব একটু টাফ। 50টা অক্ষর প্লাস আবার এই যে জ ফলা র ফলা বানান, তারপরে আছে অক্ষরগুলোর যে আকার, রস্বইকার রস্যইকার, এগুলো একটু কঠিন। এগুলোতে আবার মানুষের কাছে ব্যবহার করাটা একটু ঝামেলা হয়, যার ফলে কি হয়, অভ্রর দিকেই আমরা একবারে লিখে ফেলে, এই জন্য সুবিধা হয় অভ্রটা ব্যবহার করা শুরু করে। এটাই বলছে। উচ্চারণ ভিত্তিক ফোনেটিক বাংলা টাইপিং ব্যবস্থা, যেমন আমি বাংলায় গান গাই,
টাইপ করা হবে তবে লেখা হবে আমি বাংলায় গান গাই। দেখছেন, এটা লিখলে এটা আসে অভ্রর কাজ। বিজয় কিন্তু না ছোট বন্ধুরা, বিজয় কিন্তু না। বিজয় যদি আপনি লিখতে চান তাহলে এটাই লিখতে হবে, আ মি, এই রস্বীকার দিতে হবে, ম দিতে হবে, তারপরে আগে স্বরেও দিলাম, আকার দিলাম এইভাবে, তারপর সেই, তারপরে ম দিতে হবে। তারপরে বাংলায় লিখতে গেলে ব দিতে হবে, আকার দিতে হবে, অনিশ্বর দিতে হবে, ল দিতে হবে, আকার দিতে হবে, অন্তস্থ হবে, এরকম করে বিজয় লিখতে হবে এটা। এরপর আছে এছাড়া এতে যুক্ত করা হয় মাউস দিয়ে বাংলা লেখার সুবিধা। মাউস দিয়েও লেখা যায়, ফলে কম্পিউটারে বাংলা ব্যবহারে যাদের ভীতি ছিল তারা সহজে বাংলা ব্যবহার করতে শুরু করে। অধিকাংশ সফটওয়্যারে শহীদ মুনির চৌধুরী উদ্ভাবিত মুনির অপটিমা কিবোর্ড লেআউটটি অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ যেহেতু ওই ব্যক্তিটির অবদান রয়েছে এই জন্য ওনার অবদানগুলোকে মনে রাখার জন্য এবং ওনার যে আবিষ্কার আর এটা কাজে লাগতেছে এই জন্য লাগাচ্ছে পরবর্তীতে। এটা প্রথমে আমাদেরকে যে কোনো একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম চালু করতে হবে। আমি প্রথমেই দেখিয়েছিলাম ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, অর্থাৎ এই যে MS ওয়ার্ড প্রোগ্রাম, এই যে এটা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, এটা চালু করলাম ওয়ার্ড প্রসেসিং। এখন কিন্তু আমাদের ইংরেজি লেখার উপযোগী আছে সেটা বলতেছে। এরপর বাংলা টাইপ করার জন্য ওয়ার্ড প্রসেসরকে প্রস্তুত করতে হবে। বাংলা লেখালেখি করার জন্য প্রথমে আমাদের ওয়ার্ড প্রসেসরে বিজয় সফটওয়্যার Ctrl+Alt+V একসাথে চাপতে হবে, বিজয় সফটওয়্যার চাপতে হবে। আর অভ্র সফটওয়্যারের জন্য ফাংশন এর চাপতে হবে। অভ্র আগে ইনস্টল করে নিতে হবে। ছোটো বন্ধুরা একটা খেয়াল রাখবো যে আগে ইনস্টল করে নিতে হবে। অভ্র যদি লিখতে চান অভ্র দিয়ে তাহলে এর আগে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। আমাদের এখানে কিন্তু অভ্র যে বিজয় আছে, বিজয় 52টা আছে, কিন্তু অভ্রটা নাই, যার ফলে আমরা লিখতে পারবো না। ঠিক আছে, বিজয় 52 আছে, বিজয় দিয়ে লিখতে পারছি। আমি এতক্ষণ আমরা যে এগুলো দেখলাম এগুলো কিন্তু বিজয়ের কাজ ছিল। আচ্ছা, এখানে বলতেছে যে Ctrl+Alt+V একসাথে চাপতে হবে এবং অভ্র সফটওয়্যার জন্য ফাংশন 12 কি চাপতে হবে। পরবর্তীতে কাজ হলো ফন্ট নির্বাচন করা। আমাদের ফাংশন কি 12 কোনটা খেয়াল রাখবে, এই দিকে উপরের দিকে আছে, এই দিকে উপরের দিকে আছে ফাংশন কি। আমরা ফাংশন কি 12টা দেখে নিই। যদি কিবোর্ডে দেখবেন এই যে এখানে দেখেন কিবোর্ডে এই যে আমাদের পয়েন্টারটা যেখানে দেখেছে যে এটা 12, এখানে ক্লিক করলে, তবে আবারও বলি ছোটো বন্ধুরা, বিজয় 52 এরকম বিজয় 52 যদি না থাকে তাহলে বাংলা টাইপ করতে পারবেন না। অনুরূপভাবে এই যে অভ্র দিয়ে যদি লিখতে চান, এই যে অভ্র দিয়ে লেখার সিস্টেম কি, এই যে এইভাবে লিখবেন এইভাবে আসবে। তার আগে আপনাদের এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, তারপরে F12 ফাংশনে ক্লিক করতে হবে। পরবর্তী কাজ হলো ফন্ট নির্বাচন করা। হচ্ছে ফন্টস Ctrl+Alt+V দিলাম, Ctrl+Alt+V দিলাম, তারপরে এখানে ফন্টটা ঠিক করে দেবো। ঠিক আছে ছোটো বন্ধুরা, Ctrl+Alt+V চাপ দেবো, তারপরে ফন্ট ঠিক করে দেবো, এটা খেয়াল রাখবেন। পরবর্তী কাজ এই যে বিজয় সফটওয়্যারে SOTUNI-NG এবং অভ্র সফটওয়্যারে নিকোশ বাং ফন্ট নির্বাচন করতে হবে। এবার আমাদের কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর বাংলা লেখালেখি করার জন্য প্রস্তুত। কিবোর্ডের বিভিন্ন কি চেপে দেখো কোথায় কোন অক্ষর আছে, এই যে ক খ গ ঘ বা উম্ম সরাসরি এগুলা অক্ষরগুলো অবস্থান জানতে তোমার উপরে দেখানো কিবোর্ড লেআউটের ছবির সাহায্যে নিতে পারো। এবার শুরু করার পালা লেখালেখি। কিবোর্ডের বিভিন্ন কি চেপে দেখো কোন অক্ষরটি কোথায় আছে, ধীরে ধীরে তোমরা বুঝতে পারো। যে কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় তা যেন হারিয়ে না যায় সেজন্য কী করতে হবে মনে আছে তো, ডকুমেন্টটি একটি নাম দিয়ে সংরক্ষণ করতে। আচ্ছা, সংরক্ষণ নিয়ে আমরা পরে আসতেছি। এই হলো আমাদের কাজ। এই আমরা তাহলে দেখলাম আমাদের কিবোর্ডে কীভাবে লিখতে হয় বাংলায় এবং ইংরেজিতে কীভাবে লিখতে হয়, এইগুলোর কাজ দেখলাম এবং শিখলাম। আমাদের যাদের কাছে কম্পিউটার নেই বাসায় তারা আমরা একটু দেখে নেব, পড়াটা বেশি করে পড়ব এবং পরবর্তীতে বন্ধুবান্ধবের বা কোথাও যদি কম্পিউটার পাই তাহলে সেখানে আমাদের কাজগুলো সেরে নেব। ঠিক আছে ছোটো বন্ধুরা, এটা নিয়ে মন খারাপ কিছু নেই যে আমি পারি না। আসলে অনেকের কাছে কম্পিউটার আছে তারাও কিন্তু পারে না। কেন পারে না? কাজ করে না। তো কম্পিউটার থাকলেই যে পারবো এমনটা না। আমরা আগে বিষয়গুলো দেখে নিই, তারপরে আস্তে 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 আমরা এই বিষয়গুলো থেকে আস্তে আস্তে এক্সপ্লোর করব। তো স্কুল খুললে আমাদের স্কুলে যখন ক্লাস শুরু হবে তখন আমরা স্কুল থেকেও দেখে নিতে পারবো, এবং বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকেও দেখে নিতে পারবো ধীরে ধীরে। আবারও বলি যে কম্পিউটার থাকলেই যে আমি সব পারবো তা কিন্তু নয়, বুঝেছেন ছোটো বন্ধুরা। তো ঠিক আছে, আমরা কিভাবে লেখালেখি করা যায় আমরা দেখে নিলাম। আমাদের পৃষ্ঠা নম্বর 56।
তারপর 57 কিছু বিজয় কিবোর্ডের বিভিন্ন অংশগুলো, এগুলো দেখে নিন, আস্তে আস্তে কাজ করবো এবং জানবো। ঠিক আছে, এই যে আপলোডটা এখান থেকে নিতে পারেন। আর বিজয়ের জন্য এখানে বাংলা এই কিবোর্ডের সঙ্গে এখনকার কিবোর্ডগুলো আসলে সবগুলোই বাংলা অক্ষর দেওয়া আছে পাশে, আপনারা দেখলেই বুঝতে পারেন যে বাংলা লেখা কোনটা ক কোনটা সরেও। একবার A to Z টাইপ করে নেবেন, ক খ গ সরেও সরা, এইভাবে একবার টাইপ করেন, দেখবেন যে সবগুলো আপনার পানির মতো হয়ে গেছে। তো তবে টাইপ করার সময় ছোটো বন্ধুরা একটা কথা বলি, যদি আপনার সময় থাকে যে আপনি সামনে বেশি কাজ করবেন, তাহলে অবশ্যই না দেখে টাইপ করবেন, ইংরেজি কি বাংলা কি, একবার না দেখে টাইপ করবেন, দেখবেন যে আপনার একবার দুইবার তিনবার টাইপ করার পরে আপনার ক্লিয়ার হয়ে গেছে, আপনার না দেখে সবগুলো টাইপ করতে হবে। তো ছোটো বন্ধুরা, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ক্লিপসে। খোদা হাফেজ।